জমা জল পরিদর্শনে বিধায়ক ভিআইপি রোডে অল্প বৃষ্টিতেই জমে জল কি কারণে ৪৫ বাস স্ট্যান্ডে জল জমে খতিয়ে দেখতে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সরকারি অফিসারদের নিয়ে পরিদর্শনে বিধায়ক। সেখানে গিয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। রোড সংলগ্ন একটা বড় অংশে অল্প বৃষ্টিতেই জল জমে যায়। এটা দীর্ঘদিনের সমস্যা, গত তৃণমূল সরকারের আমল থেকে সমস্যা এবং সরকারে বিজেপি ক্ষমতায় আসার পরই কিন্তু এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সকালবেলায় ঘটনাস্থলে পৌঁছে গেছেন। বিধাননগর মিউনিসিপ্যালিটির ইরিগেশন এবং পিডব্লিউডির যারা আধিকারিক আছেন, তাদের এয়ারপোর্ট অথরিটি যারা আছেন, তাদের সাথে কথা বলছেন, সমস্যা কীভাবে কাটানো যায় সেই চেষ্টা করছেন। কেন প্রথমত হচ্ছে কেন জল জমে, এটা তো আজকে সমস্যা না, দীর্ঘদিনের। অল্প বৃষ্টি হলেই এই ৪৫ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন একাধিক জায়গা হলদিরাম, তেগড়িয়া, কৈখালিতে জলে একেবারে জলমগ্ন হয়ে যায়। কেন হয়? প্রশ্নটা বামফ্রন্টকে জিজ্ঞেস করুন, প্রশ্নটা তৃণমূলকে জিজ্ঞেস করুন। ভিআইপি রোডের দুধারে দুটো নয়নজলি ছিল একসময়, নয়নজলিগুলো গেল কোথায়? জল বেরোবে তো বেরোবে কোন দিক দিয়ে? তৎকালীন পিডব্লিউডি যে প্ল্যান করেছে ড্রেনে, যদি বলি আমি, তেগড়িয়া থেকে ড্রেনে যে হিসাব ছিল এয়ারপোর্ট থেকে জল আসবে এদিক দিয়ে বেরিয়ে যাবে BB1 দিয়ে, তো অদ্ভুতভাবে স্লোপ হচ্ছে উল্টো। এমন ওই দিক দিয়ে হচ্ছে চিনার পার্কের দিকে স্লোপ, এয়ারপোর্টের দিকে ওখানে স্লোপ, ফলে একটা পুকুর বেসিন মতো তৈরি হয় চিনার পার্ক এলাকাটা। এবং তার ফলে খালি এই এফেক্টেড খালি আপনারা দেখে চিনার পার্কে জল জমছে তা কিন্তু নয়। এই পুরো ক্যাওয়াসের জন্য জলটা চারিদিকে ছড়ায়, জলটা চারিদিকে জমে, আশেপাশে এলাকাগুলোর পর্যন্ত ডুবে যায়, কারণ ক্যানেল ক্লিয়ার নয়, ড্রেন ক্লিয়ার নয়। যাই হোক, বিএমসি, ইরিগেশন, পিডব্লিউডি, হিডকো সকলকে ধন্যবাদ। গতকাল তারা যেভাবে কাজ করেছে, এই এলাকায় জল জমলে মোটামুটি ৩-৪ ঘন্টা থাকাটা কমন ছিল, কমন খুব তাড়াতাড়ি নেমে গেল, 4 ঘন্টার মধ্যে নামলো। কালকে 1 ঘন্টার মধ্যে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে, এদেরকে অত্যন্ত ধন্যবাদ। বিশেষ করে বিএমসির নতুন যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন, মিস্টার রবি আগরওয়াল, হি ডিড অ্যান এক্সেলেন্ট ওয়ার্ক, তো ওনাকেও ধন্যবাদ। ড্রেনের যেটা আসলো সরকারি, প্রাইভেট প্রপার্টির মধ্যে দিয়ে কী করে গেছে, কারণ ওই সময় তাপস চ্যাটার্জি ছিল, তাপস চ্যাটার্জি প্ল্যানগুলো স্যাংশন করে দিয়েছিল, সরকারি সম্পত্তি, সরকারি ড্রেনের ওপর বিল্ডিং দাঁড়িয়ে গেছে। এবার আজকে সেই বিল্ডিং যদি কাঁদে আমার ভিতরে জল জমছে কেন, আমার আশেপাশে জল জমছে কেন, তো উত্তর তো তাকেও দিতে হবে, আপনার ভিতরে সরকারি ড্রেনটা গেল কী করে। PS ম্যাগনামের কথা বলছি, PS ম্যাগনামকে রিকোয়েস্ট করেছি আমি যে ওখানকার পিটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, তারা ভার্বালি আমাকে অ্যাসিওর করেছে করতে দেওয়া হবে। দেখুন, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা আমার কাজ, আমাদের কাজ, সেটাকে খারাপ করার কোনো ইচ্ছা নেই। তো ওভারঅল যা ইস্যু আছে, আমি আবার বলছি, সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো আপনারাও একটু ভদ্র হন, আপনারা একটু সভ্য হন, প্লাস্টিকের ব্যবহারটা একটু কমান। পিঠ খুলে খুলে আপনারা দেখালাম ভিতরে প্লাস্টিক ভরে আছে, দুদিন আগে ক্লিন করা হয়েছে, প্লাস্টিক বটল পড়ে আছে। যারা ড্রেনে প্লাস্টিক ফেলছেন, জল জমলে, জল ভাসলে, ড্রেন ভাসলে প্লাস্টিকের বোতলগুলো তো আপনার বাড়িতেই যাবে, তো ভেবে দেখবেন একটু। আচ্ছা, এক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য কোনো রকম আইন কি আগামী দিনে আনবেন? এবার বড় ফাইনের ব্যবস্থা করা হচ্ছে। বাজারে গেলে ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস করুন, বাড়ি থেকে থলে নিয়ে যান।